রাজ্য বা দেশ নয়, পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক সম্প্রীতির বার্তা। ঠিক এমনই মন্তব্য উদ্যোক্তাদের। আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রানীনগরের বিধায়ক জুলফিকার আলীকে আমন্ত্রণ জানিয়ে সম্প্রীতির বার্তা প্রচার করলেন চক ইসলামপুরের সনাতনী সম্প্রদায়ের মা ও দিদিরা। আর সেই চিত্রই দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আমরা মুর্শিদাবাদ জেলার রানীনগরের ইসলামপুর থেকে। রানীনগর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর চক বাদুরতলার এই বিশেষ অনুষ্ঠান জন্মদিবস উপলক্ষে। দেখুন সেই চিত্র। ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক সৎসঙ্গ ও বড় মায়ের 133তম আবির্ভাব দিবস উদযাপন। উপস্থিত বিধায়ক জুলফিকার আলী। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর চকগ্রামে পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক সৎসঙ্গ অনুষ্ঠান এবং বড় মায়ের 133তম আবির্ভাব দিবস যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো। এই উপলক্ষে সকাল থেকে ইসলামপুরের বিভিন্ন এলাকায় বের হয় এক বর্ণাঢ্য সৎসঙ্গ শোভাযাত্রা। জয়গুরু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকার পথঘাট। শোভাযাত্রায় ভক্ত অনুরাগীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী লাল পাড় সাদা শাড়ি পরে ভক্তিমূলক নাম সংকীর্তন ও কীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন ভক্তিমতী নারীরা। পুরো পরিবেশ ভরে ওঠে ভক্তি, শ্রদ্ধা ও সম্প্রীতির এক অনন্য আবেশে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক জুলফিকার আলী। তিনি আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি, সৌভ্রাতৃত্ব ও মঙ্গল কামনা করেন। সবাই জানেন যে কোনো প্রয়োজনে বা কোনো কিছুতে আমাকে যখন লাগবে সবসময় আমাদের পাশে থাকবো বলে আমি সবাই ভালো থাকবো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কচি কাচাদের অঙ্কন প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, মাতৃ সম্মেলন, ভক্তিগীতি, প্রার্থনা ও আরাধনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। আয়োজকরা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বর্তমান সময়ে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ। তাদের মতে, ধর্ম মানুষকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আর সেই বার্তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ভক্তি, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির আবহে ইসলামপুর চকগ্রামের এই সৎসঙ্গ অনুষ্ঠান হয়ে উঠেছে এক স্মরণীয় মিলন মেলা। খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে আমাকে। আমাদের এই মায়েরা আমার কাছে প্রথমে যাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য, যে বলে যেখানে যেখানে পারমিশন ডাক্তারবাবু, পুলিশের, আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে পাঠিয়ে করে দিয়েছিলাম এবং আমি এখানে আসতে পেরে খুবই নিজেকে গর্বিত এবং খুবই ভালো লাগছে। অবশ্যই এটাই তো সম্প্রীতি, এটাই পশ্চিমবঙ্গের সম্প্রীতি। আমরা সৎসঙ্গ কেন্দ্র বিহার থেকে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা শিষ্য, আমাদের জগৎরাধ্যা পরম রাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের 133তম শুভ জন্ম মহোৎসব আমরা এখানে অনুষ্ঠানটা পালিত করছি। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, গুরু ভাইয়েরা এবং মায়েরা আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ঠাকুর আমাদের সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, আমাদের পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই অনুষ্ঠান পালিত করতে। তাই আমরা দাদার আদেশ অনুযায়ী আমরা আজকে এই সৎসঙ্গে বড় মায়ের মাতৃ সম্মেলনের আয়োজন করেছি। আমরা ইসলামপুর সৎসঙ্গ কেন্দ্র, উপাসনা কেন্দ্র থেকে। হ্যাঁ, আমরা ফ্রি মেডিকেল, আমাদের দাদা বলেছে সেখানে মেডিকেল যেন থাকে ফ্রিতে, যেন গরিব মানুষরা এসে চিকিৎসা করাতে পারে। হ্যাঁ, আমার নাম বিউটি বিশ্বাস। এটাই বলতে চাই, মানে আমার এই ইসলামপুরে আসা 26 বছর হলো। আমি বহরমপুরে
আগে অনুষ্ঠান দেখেছি। আমার মনে খুব ইচ্ছা ছিল যে এখানে একটা বড় একটা প্রোগ্রাম করব, এরকম সবাইকে এনে জাতি ধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠানটা আমরা করতে চেয়েছি, যাতে আমরা সবাই একসাথে এই সমাজকে সুন্দর সুস্থ ভালো রাখতে পারি। আমরা আজকে মানুষের মানে হচ্ছে প্রচন্ড দুঃখ দুর্দশা মানুষের কষ্টে আছে, তাই আমরা চাই যে সবাই আমরা একজনকে ধরে আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।